আগামী বাংলাদেশের একটি সুন্দর দিন। শীতের এক বিকেলে কল্পনা করুন, একটি এলাকার একদল মানুষের সাথে আপনি কথা বলছেন। কথা বলছেন আমাদের দেশটা নিয়ে, কথা বলছেন আমাদের দেশের বদলে যাওয়া নিয়ে। অতীত দিনের বেদনার স্মৃতি ছাপিয়ে নতুন স্বপ্নে রাঙানো এক গর্বের বাংলাদেশ। আপনি কথা বলছেন গ্রামের একদল মানুষের সাথে। সেই বিকেলের মুখর আড্ডায় সমবেত হয়েছেন নারীরা, বয়োজ্যেষ্ঠ পুরুষদের সাথে আছেন উদ্দাম কিশোর ও যুবকেরা, আছেন গ্রামের কৃষক, বিভিন্ন ধর্মের মানুষও লিপ্ত হয়েছেন সেই আড্ডায়। ধর্ম বা জাতি, পেশা বা সম্পদ, লিঙ্গীয় পরিচয় বা শিক্ষা সব ছাপিয়ে আজ সবাই গর্ব করে বলছে এক নতুন বাংলাদেশের কথা। এই বাংলাদেশ যে সবার প্রাণের আপন, এই বাংলাদেশটি আজ গড়ে উঠেছে তাদের স্বপ্ন, রক্ত আর সন্তানের তাজা প্রাণের বিনিময়ে। কল্পনা করুন সেই শীতের বিকেলের কথা, যেখানে সবাই বলছে এই তো আমাদের দেশ, তাই আমরাই করছি নিজের আপন বাড়ির মতো মায়া আর যত্নে। আজ তো আমরাই এদেশের মালিক, আমরাই এদেশের সেবক। আমরাই ঠিক করি কারা কারা আমাদের সরকার হবেন, কারা কারা হবেন আমাদের স্থানীয় সরকার প্রতিনিধি। আমরাই জানি কোথাও কোনো অন্যায় হলে কিভাবে তার বিচার পাওয়া যাবে। একজন বলছেন ইউনিয়ন পরিষদে তার গিয়ে সম্মানের সাথে সেবা পাওয়ার কথা। আরেকজন বলছেন কিভাবে থানায় গিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করায় পাশের গ্রামের একজন জেলে গেল সেই অভিজ্ঞতার কথা। কিংবা বলছেন সব ধর্মের মিলেমিশে থাকার আনন্দের কথা। ভূমিহীন এক দরিদ্র কৃষক বলছেন তার এগিয়ে যাওয়ার গল্প। আজ সমাজে সবার মতোই তার সম্মান, কেউ আর তাকে অবহেলা করে না, দূরে সরিয়ে রাখে না। আপনি হয়তো অবাক হয়ে জানতে চাইবেন কিভাবে এমন করে বদলে গেল আমাদের দেশ। একসাথে সবাই হইচই করে উঠল, কেন হবে না বলুন? আজ সকলেই আমাদের উপর নির্ভর করে। মূল কথা হলো সেই গণতান্ত্রিক সংস্কার, যার মাধ্যমে গড়ে উঠল এমন নির্বাচন পদ্ধতি যেখানে আমাদের সমর্থন ছাড়া, ভোট ছাড়া কারো ক্ষমতায় যাওয়ার উপায় নেই। তাই তো সবাই আজ আমাদের কাছে আসে, আমরাই করি আমাদের সরকার। আমরাই আলাপ করে ঠিক করি কোথায়, কিভাবে, কি হবে। রাত নেমে এসেছে, কিন্তু এলাকায় কোনো অন্ধকার নেই, কোনো নির্যাতন নেই, কোনো সন্ত্রাস নেই। বাল্য বিবাহ, যৌতুক, রাজনৈতিক হানাহানি ইত্যাদি এখন এখানে অতীত। সবাই স্বাধীন ও নির্ভয়ে চলাফেরা করছে। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সর্বত্র নিরাপদ। এখনই এই এলাকাটি পুরো চিত্র আপনার মনের পর্দায় ফুটিয়ে তুলুন। হাজার বছরের পথযাত্রায় বাংলার নরম পলি মাটিতে গড়ে ওঠা এই জাতি, যে জাতির সম্মান, মর্যাদা আর সমৃদ্ধি ও স্বাধীন জীবনে স্বপ্ন দেখে এসেছে। শত বছরের রক্তাক্ত বিদ্রোহ, ঘাম, শ্রম আর নিপীড়ন সয়ে যাওয়ার পথে এক বৈষম্যহীন, মর্যাদাবান, অন্তর্ভুক্তিমূলক উজ্জ্বল বাংলাদেশ আজ আপনার সামনে।
এই ছবিটি তৈরি করুন। এরপর ধীরে ধীরে এলাকার ছবি কল্পনা করুন। এইভাবে আস্তে আস্তে পুরো উপজেলা, পুরো জেলা ও সমগ্র জাতির ছবি কল্পনা করুন। বাংলাদেশের প্রতিটি শিশু, নারী, পুরুষ প্রত্যেকেই স্বাস্থ্যবান, প্রত্যেকেই উৎপাদনক্ষম, প্রত্যেকেই সচেতন, সক্রিয় ও নিরক্ষর মুক্ত। এখানে সব নারীরা নিরাপদ। প্রতিটি নাগরিকের রয়েছে আত্মমর্যাদা বোধ এবং প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণে রয়েছে নারীদের অংশগ্রহণ। এই আমাদের বাংলাদেশ, এক সাগর রক্ত আর আমাদের বহু মা বোনের সশ্রম বিসর্জনের বিনিময়ে অর্জিত স্বদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। শত শহীদের রক্তে কেনা স্বদেশ, আমাদের সোনার বাংলা। আমাদের সকলের স্বপ্নে এই সোনার বাংলার ছবিটি আপনাদের মনের পর্দায় ফুটিয়ে তুলুন। আপনার নেতৃত্ব ও অংশগ্রহণের ফলে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই ছবিটি কল্পনা করুন। অনুগ্রহ করে এবার আপনারা ধীরে ধীরে চোখ খুলুন এবং কল্পনার এই পরিভ্রমণ শেষে বর্তমান বাস্তবতায় ফিরে আসুন। চোখ খুলে